ঘুম থেকে উঠেই দেখি আম্মু ছাদ থেকে সাজনা পেড়ে আনছে আর সাজনাগুলো একদম সবুজ সবুজ দেখা গেতেছে। আজকে কিন্তু অনেক অনেক আয়োজন হচ্ছে রান্নাবান্নার। আর কার জন্য এই আয়োজন সেটাও শেয়ার করব। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওর শুরুতেই কিন্তু বললাম রান্নাবান্নার অনেক আয়োজন। একজন স্পেশাল মানুষের জন্য তার পছন্দ মতো রান্নাবান্না হচ্ছে। আর এই যে এখানে কিন্তু অনেকগুলা দেখেন গরুর ভুঁড়ি নিয়ে নিছে আম্মু রান্না করার জন্য। একসাথে অনেকগুলা গরুর ভুঁড়ি রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। যেমন একসাথে অনেকগুলা গরুর মাংস রান্না করলে মজা লাগে, তেমনই কিন্তু বেশি জিনিসের স্বাদই কিন্তু অন্যরকম। আর কার জন্য রান্না সেটাই কিন্তু বলা হলো না। তাজের আব্বুর কিন্তু ভুঁড়ি অনেক পছন্দ, তার জন্য আম্মু তাজের আব্বুর জন্য এই যে ভুঁড়ি রান্না করতেছে। আর আমারও কিন্তু ভুঁড়ি অনেক পছন্দ, বিশেষ করে রুটি দিয়ে, চালের রুটি দিয়ে মানে গরুর ভুঁড়ি ভুনা খেতে কিন্তু অনেক মজা লাগে। আর আমার আম্মুর হাতে গরুর ভুঁড়ি ভুনা কিন্তু অনেক মজা হয় ভাই। আমি সচরাচর কারো হাতে গরুর ভুঁড়ি ভুনা খেতে পারি না। আমার কাছে কেমন জানি একটা স্মেল আসে, মানে আমার একদমই স্বাদ লাগে না, আমি খেতেই পারি না শুধুমাত্র আম্মুর হাতে ছাড়া। আম্মু যেন কীরকমভাবে রান্না করে, কোনো স্মেল থাকে না ভাই, খেতে ভাই অনেক ইয়াম্মি হয়। আমার আম্মু বলে বলতেছি না, আসলেই ভাই অনেক মজা হয় খেতে। আম্মু কিন্তু একসাথে সবগুলা মশলা একত্র করে দিয়ে দিছে এখানে হলুদ, মরিচ, তারপর লবণ, ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি, গরম মশলা বাটা সব কিছুই কিন্তু একসাথে দিয়ে এই যে গরুর ভুনাটা কিন্তু ভালো করে কষায় নিতেছে। কারণ যতক্ষণ আপনি কষাবেন ততক্ষণই কিন্তু মজা লাগবে। মানে তরকারি রান্নার মেন মজাই কিন্তু কষানোর মধ্যে। এই যে এখানে কিন্তু বোঝা গেতেছে যে একদমই মানে ভুঁড়ির মধ্যে তেল হয় নাই। আম্মুকে আমি এসে বলতেছি যে কী রান্না করতেছো, দেখো একদমই তেল কম দিছো, তেল কম, মশলা কম দিলে কি ভুঁড়ি মজা লাগবে? একদমই মজা লাগবে না। আম্মু বলতেছে এখন তো কষাইতেছি, যখন মানে পানি টানি দিয়ে দিব, ভালো করে মানে রান্না হয়ে যাবে, ভাজা ভাজা হবে, তখন এটা থেকে তেল ছেড়ে দিবে, তখনই দেখবা যে কত পরিমাণে তেল উঠে। অলরেডি কিন্তু বোঝা গেতেছে, দেখেন কত তেল মানে উপরে ভেসে আছে। আর এভাবেই কিন্তু আম্মু অনেকগুলো রান্না করতেছে। যে এখানে কিন্তু একটু গরুর কলিজিও রান্না করছে আম্মু। এত পরিমাণে ভাই গরম আর তাপ ছিল, ধোঁয়া উঠতেছিল, ক্যামেরাটা বারবার একদম ঘোলাটে হয়ে যাইতেছিল, মানে কিছু দেখা যেতেছিল না। বারবার আমি টিস্যু দিয়ে ক্যামেরাটা মুছতেছিলাম। আর ভাই অনেক গরম ছিল ভাই, গরমের কথা তো ভাই বলাই যায় না। মানে 1 ঘন্টা 2 ঘন্টা পর পর কারেন্ট চলে যায় ভাই, কি একটা অবস্থা বাংলাদেশের বলেন। অবস্থা প্রচণ্ডই খারাপ। আর এই যে এখানে কিন্তু আম্মু আরও যে বললাম রুই মাছ রান্না হচ্ছে, এখানে রুই মাছের ভুনা, তারপর কলিজা ভুনা, তারপর গরুর ভুঁড়ি ভুনা, সাজনা, সবজি। তারপর দেখি রান্নাবান্না শেষ পর্যায়ে আব্বু আবার মাছ নিয়ে আসছে, ওই মাছগুলোও রান্না হবে। এই যে এখানে মাছ রান্না করার পর কিন্তু আম্মু এই যে কলিজা ভুনাটা যে করতেছিল, অল্প একটু কলিজা ভুনা করছে। এখানে কলিজার ফ্যাপসা, গরুর ফ্যাপসাটাও কিন্তু তাজের আব্বুর অনেক পছন্দ কলিজা থেকে, তার জন্য আম্মু সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিয়ে নিছে। আর এই যে এখানে উপর থেকে একটু গরম মশলার ফাঁকি আর জিরার ফাঁকি দিয়ে দিতেছে আম্মু। এগুলো দিলে কিন্তু ভাই এক্সট্রাভাবে একটা গ্রান বের হয়, অনেক পরিমাণে ভালো লাগে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর এই যে এখানে কিন্তু আব্বু দেখেন যে মাছটার কথা যে বলছিলাম, চেউ মাছ নিয়ে আসছে। আর সেদিন আব্বু রান্নাবান্না শেষ পর্যায়ে একটা এত বড় একটা দেখেন মাছ নিয়ে আসছে, এরকম করে কেটে। আজকে নাকি বাজারে যেখানে মাছ কাটে ওইখানে নাকি প্রচণ্ড পরিমাণে ভিড়, তার জন্য আর কেটে নিয়ে আসতে পারে না। এখন আম্মু রান্নাবান্না শেষ করে এগুলো কেটে বেছে প্রসেস করে রাখবে। আর এই যে এখানে কাঁচামরিচের ভাই এমন গ্রান বের হয়েছে, ঝাল ঝাল গ্রান বের হয়েছে পলিথিনটা খোলার পরেই। আর এই যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সব কিছু। চেউ মাছটাও ভুনা করে ফেলছে আম্মু, একদম লাল লাল ঝাল ঝাল করে। দেখতেই কিন্তু ভাই অনেক লোভ লাগতেছিল, খেতে জানি কত মজা লাগে। খাওয়া দাওয়া শেষ করে ভাই আমার আপসেট সময় চলে আসছে। আজকে তাজের আব্বু বিদেশ চলে যাবে, এই জন্য সবাই মিলে খাওয়া দাওয়া করে ওনাকে এয়ারপোর্টে আমরা দিতে গেছি। আব্বু, আমি আর তাজ গেছিলাম দেওয়ার জন্য। মনটা ভাই অনেক খারাপ, কি বলবো ভাই। মানে অনেক সময় পরিস্থিতির কাছে কিন্তু অনেক কিছু মানায় নিতে হয়। এই যে আমরা সবাই মিলে এয়ারপোর্টে চলে আসছি। তাজের আব্বুর 12টার দিকে ফ্লাইট, এই জন্য আমরা খাওয়া দাওয়া করে আর বেশি লেট করি নেই, চলে আসছি তাড়াতাড়ি করে। এখন অপেক্ষা করতেছি, কিছুক্ষণ মধ্যেই তাজের আব্বু ভিতরে ঢুকে যাবে। দাঁড়ায় দাঁড়ায় তাজের আব্বু আমার সাথে কথা বলতেছিল। ভাই মনটা অনেক অনেক খারাপ, কি বলবো। এই যে আব্বু এখানে বসে আছে,
আমি আর তাজের আব্বু বসে বসে একটু কথা বলতেছিলাম, বলি যে তোমার সাথে একটু লাস্ট একটু ভিডিও করে নিই, একটু ছবি তুলে নিই, আবার কবে না কবে তোমার সাথে দেখা হবে। পরে তাজের আব্বু বলতেছে যে এমনভাবে বলতেছে মনে হইতেছে আমি আর আসবো না। ভাই কী বলবো ভাই, মনটা প্রচণ্ড খারাপ। মানে মানে সেটা বইলা বুঝানোর মতো ভাষা নেই। তাজের আব্বু বলতেছে প্রথমে যে আমাকে নিবেই না, নিলে নাকি আমি অনেক কান্নাকাটি করব। আমিও ভাবছি প্রথমে যে আমি ওনাকে বিদায় দিতে পারবো না, আমি প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করব, আমার অনেক খারাপ লাগবে। কিন্তু ভাই খারাপ তো লাগতেছিল, ভিতরে ভিতরে অনেক কষ্ট হইতেছিল যে চলে যাচ্ছে। কিন্তু কি করব ভাই, পরিস্থিতির কাছে শিকার। এই যে তাজের আব্বু কিন্তু অলরেডি লাইনে দাঁড়ায় গেছে, কিছুক্ষণের মধ্যে উনি ভিতরে চলে যাবে আর ওনাকে আমি দেখতে পারবো না, তারপর থেকে ফোনেই কথা বলতে হবে। আর তাজ আসার সময় ঘুমায় গেছে ভাই, কি বলবো বলেন। ওকে গাড়ির মধ্যেই ঘুমায় রেখে আসছি ড্রাইভারের কাছে, বলতেছিলাম যে আপনি ওকে দেখেন। ওকে আর গরমের মধ্যে বের করি নাই, অনেক পরিমাণে গরম ছিল ভাই সেদিন এয়ারপোর্টে, এমনি মানুষের ভিড়, মানুষের কারণে আরও বেশি গরম লাগতেছিল। আর এই যে তাজের আব্বু চলে যাচ্ছে, ওনাকে শেষ বিদায় দিয়ে দিতেছি আমরা। ভাই মনটা তখন এত পরিমাণে খারাপ ছিল, একদমই যেতে দিতে ইচ্ছে করতেছিল না, কিন্তু কি করব বলেন ভাই, যাওয়া তো লাগবেই। আমি দাঁড়ায় দাঁড়ায় ওনাকে দেখতেছিলাম। যাওয়ার আগের দিন থেকে শুরু করে ভাই আমার তো রাত্রে একদম ঘুম উধাও হয়ে গেছে। তাজের আব্বুর সামনে আমি মন খারাপ করে বসে থাকি, উনি বলতেছে যে মন খারাপ করো না, সমস্যা নাই, কিছুদিন পরে তুমিও যাইও আমার এখানে গিয়ে ঘুরে আসো। আর এই যে তাজের আব্বু চলে গেছে, আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম, ভাই অনেক খারাপ লাগতেছিল। আমি যখন ছোট ছিলাম তখন আমি এয়ারপোর্টে আসতাম মামাকে আনার জন্য বা নেওয়ার জন্য, দেওয়ার জন্য আসতাম। এখন বড় হওয়ার পর প্রথম আসছি যখন মামিরা মামাকে বিদায় দিত, কান্নাকাটি করতো, খারাপ লাগতো ওনাদের কাছে। আমি জাস্ট তাকায় তাকায় দেখতাম, ছোট ছিলাম তো বুঝতাম না। এখন ভাই বুঝি যে এটার ফিলটা কী বা ফিলিংসটা কেমন। অনেক পরিমাণে ভাই খারাপ লাগে যখন কাছের মানুষ দূরে চলে যায়। আর তাজ তো তাজের আব্বুকে প্রচণ্ড পরিমাণে মিস করবে। যাওয়ার 2-3 দিন আগ থেকেই কিন্তু বলতেছে, বাবা তুমি আমাকে রাইখা যাইও না, তুমি আমাকে নিয়ে যাও, আমি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, আমার অনেক কষ্ট হবে। এসব ইমোশনাল কথাগুলো শুনে তাজের আব্বুরও কিন্তু প্রচণ্ড পরিমাণে মন খারাপ হয়ে